হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখতেই পাচ্ছ আমি যেমন একটা ভালো নেই। আজকে মেয়ের পরীক্ষা ছিল, তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি এত জল হয়েছে চারিদিকে, বলার মতন না। তারপরে মেয়েকে বললাম, ঠিক আছে তুই রেডি হয়ে চল, তো দিদির বাড়িতে তোকে নিয়ে যাই, ওখান থেকে রেডি করে তোকে নিয়ে যাব স্কুলে পরীক্ষা দিতে। কারণ এদিকে কোনো টোটোই ছিল না, রাস্তায় এতটাই জল হয়েছে যে কোনো টোটোই বের হয়নি। চিন্তায় পড়ে গেছি, কী করবো, কীভাবে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব। তারপরে মায়ের বাড়িতে গেলাম, গিয়ে ভাবলাম ওখান থেকে রেডি করে নিয়ে যাবো টোটো করে। তারপর রাস্তায় বেরিয়ে দেখি খালি আমাদের এই আশেপাশে না, মায়েদের ওদিকেও অনেকটা জল হয়েছে বাপুরের এলাকায়। তারপরে দেখো রাস্তায় এত জল আর জলের এতটাই স্রোত, কি আর বলবো, পুরো ভিজে গেছি। এদিকে জল, এদিকে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। মেয়েকে বললাম যে তুই ছাতাটা মাথায় দে যেন ব্যাগটা না ভিজে। আগে যদি জানতাম যে এতটা রাস্তায় জল হয়েছে, আমরা মা মেয়ে কিছুতেই বের হতাম না। আসলে ফোনে নেট শেষ হয়ে গেছিলো আর ব্যালেন্সও শেষ হয়ে গেছিলো, সেই কারণে মাকে আমি ফোন করতে পারিনি বা কোনো সময় মেসেজ করতে পারিনি। যাই হোক, পরে মার বাড়িতে গিয়ে বুঝতে পারলাম যে স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে যে আজকে জল হয়েছে চারিদিকে, সেই কারণে আজকের পরীক্ষাটা বাতিল। যাই হোক, সেটা হয়তো অনেকটাই ভালো হলো, কারণ আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি আমি সকালবেলা জল দেখার পর থেকে, যে এত জলের মধ্যে মেয়েকে আমি কীভাবে স্কুলে নিয়ে যাব। কোনো টোটো নেই, যাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই, কোনো গাড়ি ঘোড়া নেই। ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম যে এতটা দূর আমার বাড়ির থেকে মেয়ের স্কুল, এত জলের মধ্যে মেয়েকে নিয়ে আমি কীভাবে যাব। যাই হোক, সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা আমাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার পাশে থেকো।